নমস্কার বন্ধুরা, আগামী 13ই অক্টোবর 2025 অর্থাৎ পরশু দিন, এই পরশু দিনে কি সারা দেশের যে সমস্ত টিচার্স টেটের বিষয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা কি মারাত্মক কোনো রিলিফ পেতে চলেছেন? সরাসরি সুপ্রিম কোর্টের একটি আপনাদের আপডেট শেয়ার করছি। দেখুন, একটি মামলার লিস্টিং রয়েছে 13ই অক্টোবর 2025 এবং এখানে জাজেদের নামগুলো দেখুন, অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস অগাস্তিন জর্জ মাসিয়া। প্রথমেই বলে রাখি, এটি কিন্তু রিভিউ পিটিশনের হিয়ারিং নয়, এটি এমন একটি মামলার হিয়ারিং যেটি এই টেট কেসের মামলার সঙ্গে একেবারে প্যারালাল বা একেবারে সিনোনিমাস বলা যেতে পারে। কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে এই মামলাটার প্রতি, চলুন এবার ব্যাখ্যাতে যাই। এই মামলাটি যেটি রয়েছে হিয়ারিং, এটি দেখুন স্টেট অফ ত্রিপুরা করেছে এই মামলাটি ভার্সেস সজল দেব। কেন করেছে সেই বৃত্তান্তে এবার যাচ্ছি, যেটি আপনারা জানলে একেবারে কোরিলেট করতে পারবেন নিজেদের সঙ্গে। এবং তো চলুন এবার দেখে নেওয়া যাক সেই কনসার্ন মামলা যার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হিয়ারিং হতে চলেছে 13ই অক্টোবর। সেই মামলায় কি জাজমেন্ট ছিল, সেই জাজমেন্ট টিচারদের পক্ষে মারাত্মক স্বস্তির ছিল, এটি বলে দিয়ে শুরু করছি সেই মামলার আপডেট। দেখুন, এটি শ্রী সজল দেব ভার্সেস স্টেট অফ ত্রিপুরা, কমিশনার অ্যান্ড সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট ভার্সেস কমিশনার অফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট, দ্য ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশনস, দ্য স্টেট প্রজেক্ট ডিরেক্টর সমগ্র শিক্ষা। দেখুন, মামলার যে গ্রিভান্স ছিল পিটিশনার্সদের, তাদের যে বিষয় সেটি একটু সংক্ষেপে জেনে নিন। এখানে টোটাল 13টা রিট পিটিশনস ফাইল করা হয়েছে। জানানো হচ্ছে প্রেয়িং ফর দেয়ার রেগুলারাইজেশনস ইন সার্ভিস অ্যান্ড ফর সেটিং অ্যাসাইড অর টু আদারওয়াইজ মডিফাই দ্য নোটিফিকেশনস ডেটেড 2021-এর একটি নোটিফিকেশনসকে রেফার করা হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের প্রজেক্ট ডিরেক্টর অফ সমগ্র শিক্ষা মিশন বা অভিযানের পক্ষ থেকে। অর্থাৎ এখানে যারা পিটিশনার্স তারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। স্টেট প্রজেক্ট ডিরেক্টর এই একটি হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে একটি স্কিম ঘোষণা করেছিল, যে স্কিমে টেটকে একটি ম্যান্ডেটারি কোয়ালিফিকেশনস হিসেবে মেনশন করা হয়েছিল এবং তাকে চ্যালেঞ্জ করে এই মামলা হয়েছিল। এবং ইনিশিয়ালি এনগেজড অন টেম্পোরারি বেসিস ফর 1 year অ্যাজ প্রাইমারি টিচার অর আপার প্রাইমারি টিচার্স আন্ডার এসএসএ। 2004 থেকে 10-এর মধ্যে তাদের নিয়োগ হয়েছিল। কিছু ক্ষেত্রে 2011-তেও পিটিশনার্স অল অফ দেম হ্যাড মিনওয়াইল অ্যাকোয়ার্ড বোথ অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনস। অর্থাৎ এই যে নিয়োগপ্রাপ্ত টিচার্সরা তাদের কিন্তু একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনস তদানীন্তন সময়ের ভিত্তিতে ছিল এবং এখনো পর্যন্ত রেগুলারাইজড করা হয়নি। রাদার বাই ইন্ট্রোডিউসিং সেট ইম্পিউন্ড স্কিম, যে স্কিমের কথা বলা হচ্ছিল, আর নাও বিং ইনসিস্টেড টু কোয়ালিফাই দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট ফর শর্ট টেট। অর্থাৎ তাদেরকে জোর করা হচ্ছে টেট কোয়ালিফাই করতে। জাজ যারা ছিলেন তারা কি বলছেন, উই শ্যাল অলসো প্রাইমারিলি ডেলভ আপন দ্য ইস্যুস রিলেটিং টু দ্য ম্যাটার অফ পলিসি ডিসিশনস। তারা স্টেট অফ ত্রিপুরা 3টি গ্রাউন্ডে তারা অবজেকশনস জানিয়েছিলেন। কি কি অবজেকশনের গ্রাউন্ড ছিল সেটি দেখুন। অবজেকশন ছিল যে কোনো স্যাংশনড পোস্ট নেই তাদের রেগুলারাইজড করার জন্য। সেকেন্ড পয়েন্ট, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এই দায় তুলে নেয় নিজের হাত থেকে তাহলে তাদের উপরে ফিনান্সিয়াল বার্ডেন ইম্পোজড হবে। এবং থার্ড যেটি পয়েন্ট ছিল, টিচার অ্যাপয়েন্টেড আন্ডার এসএসএ ওয়ার নট ডিউলি কোয়ালিফাইড অ্যান্ড ওয়ার নট হোল্ডিং দ্য কোয়ালিফিকেশনস অফ টি টেট অর্থাৎ ত্রিপুরা টেট। বাট দ্য কন্টেনশন অফ দ্য পিটিশনার্স ইন দিস রিগার্ড, পিটিশনাররা কি জানিয়েছেন, মেনি অফ দেম পাস্ট ডিএলএড মিনওয়াইল অ্যান্ড দ্য এনসিটি অলসো রেকগনাইজড সাচ সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট টু টি টেট। অর্থাৎ আর সার্টেন লিগাল ইস্যুস, তারা কিছু লিগাল ইস্যুকে ক্লিয়ার করেছিলেন। এনসিটি had published notifications extending the time for completions of in-service teachers training and also provided that the DLED course would be the equivalent to the TET course provided it is obtained within certain time period. এটি মেনশন করা ছিল সেই আগের অর্ডার কপিতে। সেভারাল ইয়ার্স লেটার দ্য গভর্নমেন্ট ক্যানট রেজ দ্য লিগালিটি অ্যাবাউট দ্য রিক্রুটমেন্ট অন দ্য গ্রাউন্ড দ্যাট দিস পিটিশনার্স ডিডন্ট পজেস দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশনস প্রেসক্রাইবড বাই দ্য এনসিটি। অর্থাৎ এত বছর পরে গভর্নমেন্ট কখনই তাদের রিক্রুটমেন্ট প্রসেসের লিগালিটি নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, সেটি কিন্তু মেনশন করা ছিল। এবার ত্রিপুরা গভর্নমেন্ট একটি স্কিম করেছিল যেখানে তারা বলেছিল টেট পাস করলে তবেই রেগুলারাইজড করা হবে।
provisions also envisaged that it shall not adversely affect the continuance of any persons recruited in any such schools or colleges under interest adversely affected হবে এই ধরনের কিছুই থাকবে না, সেটি পরিষ্কার বলা ছিল। এর ভিত্তিতে ইম্পোজড হয়েছিল সেটিও কিন্তু এখানে মেনশনস রয়েছে। এখানে যে সাবমিশনস করেছিলেন পার্টিস অর্থাৎ টিচারদের পক্ষ থেকে যে প্রথম সাবমিশনস, সেই সাবমিশনের খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেটি শোনার পরে আপনাদের অনেক পয়েন্টসই মনে হবে যে এই চ্যানেলের প্রিভিয়াস বিভিন্ন ভিডিওতে আপনারা সেই সমস্ত পয়েন্টস অলরেডি শুনেছেন। তো চলুন দেখা যাক। দেখুন এখানে কি বলছে, 224th রিপোর্ট অফ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন রেসপেক্ট অফ এনসিটি অ্যামেন্ডমেন্ট বিল 2010, সেখানে কি বলা হয়েছিল, clearly safeguarded the interest of the serving teachers by providing that it should not adversely affect the continuance of such teachers। এটি পরিষ্কারভাবে কিন্তু এখানে বলা ছিল। তার পাশাপাশি দেখুন, রেফারিং টু রেগুলেশনস অফ 2001 অর্থাৎ এনসিটির যে রেগুলেশনস যেটি আপনারা সবাই জানেন, দ্য টিচার্স অলরেডি অ্যাপয়েন্টেড অ্যাজ পার দ্য এক্সিস্টিং রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশনস উড বি রিকোয়ার্ড টু অ্যাকোয়ার qualifications as prescribed in the schedules of the said regulations only, and TET therefore could not be insisted upon by the state। সুতরাং তাদের 2001-এর যে রেগুলেশন সেই অনুযায়ী বাকি কোয়ালিফিকেশনস তারা অর্জন করবে, কিন্তু টেট চাপিয়ে দেওয়া যাবে না সেটি। রেফারিং টু প্যারা নাম্বার 4 অফ নোটিফিকেশনস ডেটেড 23/8/2010, বহু চর্চিত এবং এটি মূল হাতিয়ার। সেখানে কি বলা হচ্ছে, টিচার্স অ্যাপয়েন্টেড ফর ক্লাস 1 to 8 অন অর আফটার 3/9/2001 didn't require to acquire the minimum qualifications as prescribed therein, and therefore when said notifications of 2010 itself exempted acquiring of qualifications embodied therein, the petitioners could not be insisted to qualify the TET examinations which were যে নোটিফিকেশনে এনসিটি নিজেই এক্সেম্প্ট করছে টিচার্সদের, তো তাদের উপরে নতুন করে চাপিয়ে দেওয়ার টেট এটি একেবারেই উচিত নয়, এটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তার পাশাপাশি মিসান্ড সিনিয়র কাউন্সিল also referred to another letter dated 20/8/2013 of the government of Tripura addressed to the Ministry of Human Resource Development seeking relaxation in respect of educational qualifications for recruitment primary teachers, and the reply of the central government dated 5/9/2013. It was noted that for the candidates who had to be appointed based on advertisement and selection process initiated prior to 23/8/2010, passing of TET was not required. Councils further referred to a letter dated 19/8/2017 of School Education Government of Tripura, whereby all in-service untrained teachers were asked to acquire the minimum academic and professional qualifications as prescribed by NCT by 31/3/2019। অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্ট 31/3/2019-এর মধ্যে একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনস অর্জন করার নোটিফিকেশন দিয়েছে, এটি বলা হচ্ছে, যেটি আমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য। অ্যান্ড অফ কোয়ালিফাইং এনি টেট বাই সেট টিচার্স, অর্থাৎ সেখানে টেট কোয়ালিফাই করার কথা উল্লেখই ছিল না। পার্সনস হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড অ্যাজ টিচার্স ওয়ার নট রিকোয়ার্ড টু আন্ডারটেক দ্য ইউপি টেট আন্ডার নোটিফিকেশনস ডেটেড 23/8/2010, অর্থাৎ 23/8/2010-এর আগে নিয়োগপ্রাপ্ত টিচার্সদের ইউপি টেট বা উত্তরপ্রদেশ টেট ক্লিয়ার করতে হবে না, সেটি পরিষ্কার অর্ডার ছিল। এবার মাদ্রাজ হাইকোর্টের একটি অর্ডারের কথা আপনাদের শেয়ার করব, যেখানে কি অর্ডার দেওয়া হয়েছিল দেখুন, খুব স্বস্তিদায়ক একটি কথা বলা হয়েছিল। অ্যাজ পার দ্য সেড এনসিটি রেগুলেশনস 2001 দেয়ার ইজ নো কোয়ালিফিকেশনস প্রেসক্রাইবড উইথ রিগার্ড অফ পজিশনস অফ টেট, অর্থাৎ 2001-এর টেটের কথা বলাই ছিল না। মিস্টার শ্রমিক দেব তিনি কি আর্গু করেছিলেন, তিনি বলেছিলেন টেট ওয়াজ নট এ কোয়ালিফিকেশনস, যেটি কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা খুব জোর দিয়ে বলেছিলাম টেট কী ধরনের কোয়ালিফিকেশনস। তিনি বলেছিলেন টেট ওয়াজ নট এ কোয়ালিফিকেশনস আইদার অ্যাকাডেমিক অর প্রফেশনাল। সুতরাং অ্যাকাডেমিকও নয়, প্রফেশনাল নয়, এটি কোনো কোয়ালিফিকেশনসই নয়, রাদার ইট ওয়াজ অ্যান এন্ট্রান্স টেস্ট, এটি একটি এন্ট্রান্স টেস্ট। সুতরাং অ্যান্ড দেয়ারফোর আন্ডার দ্য pretext of the word qualifications, state could not insist for passing TET by the petitioners। সুতরাং
টেটকে কোয়ালিফিকেশন হিসেবে ধরে নিয়ে এটিকে চাপিয়ে দেওয়া যাবে না। এটি কিন্তু অ্যাপয়েন্টেড আন্ডার স্টেট গভর্নমেন্ট ওন রুলস হু হ্যাড দ্য কম্পিটেন্স আন্ডার দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া, অর্থাৎ স্টেটের নিয়ম অনুযায়ী তাদের নিয়োগ হয়েছে, যেটি ভারতীয় সংবিধান অ্যাপ্রুভ করছে। তো সুতরাং তাদেরকে 23/10 এনসিটি নোটিফিকেশন অনুযায়ী টেট কোয়ালিফাই করতে হবে বলাটা সম্পূর্ণ অসাংবিধানিক, এটাই কিন্তু বলা হয়েছে। অ্যাকর্ডিং টু হিম, দ্য পিটিশনার্স হ্যাভিং বিন রিক্রুটেড আন্ডার দ্য ওল্ড রিক্রুটমেন্ট রুলস কুডন্ট বি কম্পেলড টু বি গাইডেড বাই নিউ রুলস। সুতরাং পুরনো রুলস দিয়ে তাদের নিয়োগ হয়েছে, তাদের নতুন রুলস দিয়ে বাধ্য করা যায় না। এটি খুব স্ট্রংলি ডেটেড 18/3/2014, অ্যাড্রেস টু দ্য গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ। সেখানে কি বলা হয়েছিল, হোয়ার ইন ইট ওয়াজ নোটেড দ্যাট দ্য trained in-service teachers appointed prior to 23/2010 were covered under the categories mentioned in clause 4 and 5 notifications dated 23/2010, and they were required to acquire only the professional qualifications in consonance with the NCT regulations of 2010, অর্থাৎ শুধুমাত্র তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশনস অর্জন করার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। সো টেট শুড নট বি ইনসিস্টেড অন সাচ ক্যাটাগরি অফ আনট্রেন্ড ইন সার্ভিস টিচার্স। শুধু এনি টিচার অ্যাপয়েন্টেড অ্যাজ secondary grade teacher or graduate teacher / BT assistant prior to 29/2011 shall continue in service and also receive increments and incentives even if they do not possess / acquires a pass in TET। পরিষ্কার কিন্তু তারা জানিয়ে দিয়েছেন, সেকেন্ড প্রমোশন যদি নিতে হয় সেক্ষেত্রে টেট লাগবে। কোন কোন ক্ষেত্রে? সেকেন্ডারি গ্রেড টিচার থেকে বিটি অ্যাসিস্ট্যান্ট অথবা হেডমিস্ট্রেস বা হেডমাস্টার হওয়ার জন্য সেখানে টেট লাগবে। সেটি পরিষ্কারভাবে মাদ্রাজ হাইকোর্টের যে অর্ডার কপি সেখানে বলা ছিল। এই সমস্ত যুক্তির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে বলা একটি যুক্তি আপনাদের শেয়ার করব। যারা বলছেন প্রফেশনাল যে কোয়ালিফিকেশান তার রিল্যাক্সেশনস দেওয়া হয়েছিল, তার দেখুন কি অ্যানালিসিস এবং কি ডিসিশনস এর পরিপ্রেক্ষিতে এই জাজমেন্ট কপিতে উল্লেখ রয়েছে, সেটি আবার একটু দেখে নিই। পাশে দেখুন, ইন দিস জাজমেন্ট উই উইল বি ডিলিং উইথ দ্য ক্যাটাগরি অফ প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টেড আন্ডার SSA টু ডিটারমিন ওয়েদার পাসিং অফ টেট ইজ আ কম্পালসারি ফর দেম, অর্থাৎ টেট তাদের জন্য পাস করাটা কম্পালসারি কিনা। দিস গ্রুপ অফ ক্লাস অফ টিচার্স উইল বি রেফার্ড অ্যাজ ক্লাসিফাইড গ্রুপ অফ টিচার্স, অর্থাৎ ডিসিশনস পার্টে কি বলা হচ্ছে, ইনফ্যাক্ট TET is neither an academic qualifications nor a professional qualifications. We are in agreement with the submissions of learned senior counsel Mr. Dev, যেটি একটু আগে আমরা বলেছি। অর্থাৎ এই যে সাবমিশন সেটি কোর্ট কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। কত মারাত্মক একটি একাডেমিক বা প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশনই নয়। কি বলা হচ্ছে, ইট ইজ দ্য টেস্ট ডান টু অ্যাসার্টেন হোয়েদার এ পার্সন পজেস দ্য এসেন্সিয়াল অ্যাপটিটিউড অ্যান্ড এবিলিটি টু মিট দ্য চ্যালেঞ্জেস অফ টিচিং অ্যাট প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি লেভেল, অর্থাৎ এটি একটি টেস্ট হিসেবে পরিগণিত করা হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। দেয়ারফর ইনসিস্টিং অফ কোয়ালিফাইং দ্য টেট আইদার সিটেট অর টিটেট অ্যাজ দ্য কেস মে বি বাই দ্য স্টেট গভর্নমেন্ট উড বি এগেনস্ট দ্য বেসিক ইন্টেনশন অফ দ্য এনসিটি, অর্থাৎ এনসিটির যে মূল উদ্দেশ্য তার বিরুদ্ধে চলে যাবে যদি টেটকে ম্যান্ডেটরি করা হয়। এখানে সেকশন 12A এনসিটি অ্যাক্ট অফ 1993 তাকেও কিন্তু মেনশন করা হয়েছে। তার 2013 তখনকার যে প্রিন্সিপাল সেক্রেটারি তিনি একটি চিঠি লিখেছিলেন, তিনি এই ধারণার মধ্যে ছিলেন যে যারা আগের নিয়োগপ্রাপ্ত ছিলেন তাদের জন্য টেট ম্যান্ডেটরি হওয়া উচিত নয়। তার পরিপ্রেক্ষিতে দেখুন, in reply to above said letter the additional secretary government of India also confirmed candidates who have to be appointed based on advertisements and selection process initiated prior to 23/2010 passing TET was not required for them। একেবারে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তাদের জন্য টেট পাস করা প্রয়োজন নেই। TET should not be insisted on such category of untrained in-service teachers, সেটিও কিন্তু পরিষ্কার বলা ছিল। এখানে বলা ছিল it will be highly irrational, unreasonable and fallacious to think that a person who is already recruited before said dates is being forced to succeed TET examinations for regularizations of his service। একেবারে মারাত্মক স্বস্তির খবর, যেটি বরাবর বলে আসা হচ্ছে যে এটা একেবারে অবাস্তব এই ধরনের কোনো ডিসিশন চাপিয়ে দেওয়া, সেটি কোর্টের যে ডিসিশন সেখানে মেনশন রয়েছে, মারাত্মক স্বস্তির। তার পাশাপাশি
এখানে MHRDর চিঠির কথা উল্লেখ করা হয়েছে, যেটি আমরা সবাই জানি 3 আগস্ট 2017, সেই নিয়ে আমাদের প্রিভিয়াস ভিডিও রয়েছে। সেখানে কি বলা হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল যে কোয়ালিফিকেশানস অর্জন করতে হবে, প্রফেশনাল কোয়ালিফিকেশানস 31/3/2019 মধ্যে। কিন্তু দেয়ার ওয়াজ নো হুইসপার অফ কোয়ালিফাইং টেট বাই সাচ আনট্রেন্ড টিচার্স। দেখুন এই নিয়ে ভিডিও রয়েছে যেখানে আমরা বলেছি যে ট্রেনিং আর টেট গুলিয়ে গিয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। তো দেখুন সেই কথা কিন্তু এই জাজমেন্টে উল্লেখ রয়েছে। We have therefore no hesitations to hold that the persons falling under the classified group of teacher do not require to qualify TET, either CTET or TTET, for regularizations of their services. Otherwise, it will amount to giving retrospective effect of notifications of 2010, 2011, going beyond the legislative intent of the lawmakers as well as of the NCT. অর্থাৎ তাদের জন্য যদি রেট্রোস্পেক্টিভ ওয়েতে টেটকে বাধ্যতামূলক করা হয় তাহলে এটি লয়ের বিরুদ্ধে চলে যাওয়া হবে এবং এনসিটির যে স্পিরিট থেকে এই নোটিফিকেশানস তারও বিরুদ্ধে চলে যাবে। এটি কিন্তু পরিষ্কারভাবে জাজমেন্টে উল্লেখ করে দেওয়া হলো। অর্থাৎ তাদের জন্য টেট কোয়ালিফাই করতে হবে না, এটি পরিষ্কারভাবে বলে দেওয়া হলো। যেখানে কাট অফ ডেট ফর অ্যাকোয়ারিং টেট কোয়ালিফিকেশানস পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া রয়েছে 29/7/2011। এনসিটির যে অ্যামেন্ডমেন্ট নোটিফিকেশানস অফ মিনিমাম কোয়ালিফিকেশানস বেরিয়েছিল সেই ডেটটিকে কাট অফ ডেট হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আর একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি, যেটি হচ্ছে কনক্লুশনস। দেখুন, ফর দ্য রিজনস অ্যাজ ডিসকাসড অ্যাবাভ উই আর অফ দ্য ভিউ দ্যাট দ্য SSA টিচার্স হু আর অ্যাপয়েন্টেড অর অ্যাট লিস্ট হুজ রিক্রুটমেন্ট প্রসেস বাই ওয়ে অফ issuing advertisement was initiated in between the period of 3/9/2001 to 29/7/2011 but whose appointment might not have been done or the recruitment process might not have been initiated strictly in accordance with the regulations of NCT 2001, that is the classified group of teachers, are not required and cannot be insisted upon to qualify TET, either CTET or TTET, for their regularizations in the service. একেবারে পরিষ্কার জাজমেন্টে বলে দেওয়া হলো তাদের জন্য টেট লাগবে না। তার পাশাপাশি যে স্কিম ত্রিপুরা গভর্নমেন্ট বের করেছিল তাকে মডিফিকেশনস করার কথাও বলছে 3 মাসের মধ্যে। এইভাবে পুরো জাজমেন্টটি দেখুন শেষ হয়েছে এবং জাজমেন্ট যারা দিয়েছেন তাদের নামও লাস্টে মেনশন রয়েছে। এই জাজমেন্টকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে SLP ফাইল করেছে ত্রিপুরা গভর্নমেন্ট এবং সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী হিয়ারিংয়ে কি ডিসিশন উঠে আসে সেটির দিকে সমস্ত ভারতবর্ষের সমস্ত টিচার্সদের নজর থাকবে এবং খুব গুরুত্বপূর্ণ, খুব দামি নামি উকিল বা লয়ার বা অ্যাডভোকেট কিন্তু টিচার্সদের পক্ষ থেকে দাঁড় করানো হচ্ছে। শুধু এটি ত্রিপুরার ম্যাটার নয়, এটি এখন অল ওভার ইন্ডিয়ার ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই যে কোশ্চেন যেটি 29/7/2011 আগে টেট বাধ্যতামূলক নয়, এটি আবার সুপ্রিম কোর্টে এস্টাবলিশড হওয়াটাও কিন্তু খুবই প্রয়োজন। সুতরাং নজর থাকবে এই কেসের পরবর্তী আপডেট যেটি সুপ্রিম কোর্ট থেকে পাওয়া যাবে সেদিকে এবং অবশ্যই টাইম টু টাইম আপনাদের সেটি শেয়ার করব। তো ধন্যবাদ। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।